আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের 12 নম্বর অধ্যায় অ্যাকাউন্টিং অফ এনজিওর আইটি নতুন ক্লাসে। আজকে 8 নম্বর ক্লাস। আজকে ক্লাসে আমরা রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের একটি ম্যাথ সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো চলুন প্রথমে আমরা একটি ম্যাথ দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো চলুন আমরা ম্যাথটি একবার পড়ে নিই। The following data are related to NGO PKSF of Rupsa branch. Opening cash balance 10,000 টাকা, opening bank balance 4,40,000 টাকা, donation receipt 1 লক্ষ টাকা, purchase furniture 1,50,000 টাকা, payment of rural MC loan 2,50,000 টাকা, salaries and allowance paid 30,000 টাকা, workshop expense 20,000 টাকা, office rent paid 10,000 টাকা, postage and mobile bill paid 1,000 টাকা, purchase of stationery 2,000 টাকা, লিগাল এক্সপেন্স পেইড 6,000 টাকা, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 21,000 টাকা, প্রিপেয়ার এ রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। তো চলুন আমরা এটি সমাধান করি। তো আমরা এই ম্যাথটাকে ছোটো করে রেখে দিই। দেখতে পাচ্ছেন আমরা ম্যাথটা এখানে রেখে দিলাম। তো চলুন আমরা এটি সমাধান করি। তো এখানে আপনারা যে এনজিওর অ্যাকাউন্ট তৈরি করবেন সেই এনজিওর নাম দেবেন, ব্রাঞ্চ নাম সহ। দেন এখানে লিখবেন রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। দেন এখানে আপনারা পিরিয়ড দিয়ে দেবেন, অর্থাৎ আপনারা যে মাসে অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই তারিখটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেন এখানে লিখবেন ডেবিট, এখানে ক্রেডিট। আপনারা ডেবিট পাশে রিসিপ্ট দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন, ক্রেডিট পাশে পেমেন্ট অ্যান্ড টাকা দিয়ে দিবেন। তো শখটা একদম সিম্পল শখ, আপনারা এটি টেনে নেবেন। তো চলুন আমরা একটা একটা করে এন্ট্রি এখানে করি। এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ক্যাশ ব্যালেন্স 10,000 টাকা, ওপেনিং ব্যাংক ব্যালেন্স 4,40,000 টাকা। তো এটা আমাদের যেহেতু ওপেনিং ব্যালেন্স, তো আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি লেখার পরে এখানে আমরা লিখবো ক্যাশ ব্যালেন্স 10,000 টাকা। দেখতে পাচ্ছেন ক্যাশ ব্যালেন্স 10,000 টাকা। এখানে ব্যাংক ব্যালেন্স দেখতে পাচ্ছেন 4,40,000 টাকা। আমরা ব্যাংক লিখে 4,40,000 দিয়ে দেবো। এটা আমরা যোগ করব, যোগ করার পরে এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন 4,50,000 টাকা। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডোনেশন রিসিভ 1 লক্ষ টাকা। যেহেতু আমাদের ডোনেশন রিসিভ হয়েছে, নগদত্ব পেয়েছি বা রিসিভ পেয়েছি, আমরা এখান থেকে আমরা রিসিভ পাশে বা ডেবিট পাশে দিয়ে দিব ডোনেশন 1 লক্ষ টাকা। তারপরে আছে পারচেজ অফ ফার্নিচার। যেহেতু আমরা ফার্নিচার পারচেজ করেছি, আমাদের পেমেন্ট করতে হয়েছে, নগদত্ব চলে গেছে, তো আমরা এখানে ক্রেডিট পাশে দিয়ে দেবো পারচেজ ফার্নিচার 1,50,000 টাকা। তারপরে আছে পেমেন্ট অফ রুরাল এমসি লোন। যেহেতু আমরা পেমেন্ট করেছি, আমাদের নগদত্ব কমে গেছে, তো আমরা এখান থেকে ক্রেডিট পাশে দিয়ে দিব পেমেন্ট অফ রুরাল এমসি লোন 2,50,000 টাকা। স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স পেড 30,000 টাকা। যেহেতু আমরা এখান থেকে স্যালারি এবং অ্যালাউন্স পেড করেছি, আমাদের নগদত্ব কমে গেছে, তো আমরা এখান থেকে ক্রেডিট পাশে দিব ক্রেডিট পাশে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেড 30,000 টাকা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ এক্সপেন্স 20,000 টাকা। এটাও যেহেতু আমরা পেমেন্ট করেছি বা খরচ হয়েছে, আমাদের নগদত্ব চলে গেছে, তো আমরা এখান থেকে পেমেন্ট পাশে দিয়ে দিব ওয়ার্কশপ এক্সপেন্স 20,000 টাকা। তারপর আছে অফিস রেন্ট পেইড 10,000 টাকা। আমরা যেহেতু অফিস রেন্ট পেইড করেছি, আমাদের নগদত্ব কমে গেছে, তো আমরা এখান থেকে ক্রেডিট পাশে দিয়ে দেব অফিস রেন্ট 10,000 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্টেজ অ্যান্ড মোবাইল বিল পেইড। আমরা যেহেতু মোবাইল বিল পেইড করেছি, আমাদের নগদত্ব চলে গেছে, তো আমরা এখান থেকে এটি ক্রেডিট পাশে দিয়ে দেব পোস্টেজ অ্যান্ড মোবাইল বিল, এখান থেকে 1,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন পারচেজ অফ স্টেশনারি 2,000 টাকা। যেহেতু আমরা পারচেজ করেছি, আমাদের নগদত্ব চলে গেছে, তো আমরা এখানে ক্রেডিট পাশে দিয়ে দিব পারচেজ অফ স্টেশনারি 2,000 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন লিগাল এক্সপেন্স পেড। যেহেতু আমরা পেড করেছি, আমাদের নগদত্ব কমে গেছে, তো আমরা এখান থেকে ক্রেডিট পাশে দিয়ে দিব লিগাল এক্সপেন্স পেড 6,000 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 21,000 টাকা। তো এটির কাজ আমরা একটু পরে করছি। তো এখান থেকে আমাদের দেখতে হবে আমাদের কোনটার ব্যালেন্স বেশি হয়। এখান থেকে আমাদের দেখতে হবে এটার যোগ বেশি হয় না এটার যোগ বেশি হয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেবিট পাশে বেশি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডেবিট পাশে বেশি হয়, কারণ আমাদের রিসিভের থেকে পেমেন্ট বেশি হয় না। তো আমরা এখান থেকে ডেবিট পাশে যোগ করে ফেলবো। এখানে আমরা যোগ করলে আমাদের 5,50,000। তো এখান থেকে আমরা এই যোগটি এখানে বসিয়ে দিব। এখানেও আমরা এটি বসিয়ে দিব। এখানেও আমাদের হয় 5,50,000। এখন আমাদের এই 5,50,000 থেকে যেটা আমরা পেমেন্ট করেছি সেটা আমরা বাদ দিব। এখান থেকে বাদ দেওয়ার পরে যেটি থাকে সেটি হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। তবে ব্যালেন্স সিডি বের করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের ক্লোজিংয়ে কী দেওয়া আছে। যদি আমাদের ক্লোজিংয়ে ব্যাঙ্ক ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে আমাদের ক্যাশ ব্যালেন্স বের করতে হবে। যদি ক্যাশ ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে, তো আমরা এখান থেকে ক্যাশ ব্যালেন্সটাকে বসিয়ে নেব ব্যালেন্স সিডি। ক্যাশ ব্যালেন্স 21,000 টাকা। এখন আমরা 5,50,000 থেকে সবগুলো বাদ দিব। বাদ দেওয়ার পর এখান থেকে 21,000 বাদ দিব। বাদ দেওয়ার পর আমাদের যা থাকবে সেটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ব্যালেন্স 60,000 টাকা। তো আমরা এই দুটি যোগ করব, যোগ করার পর এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে হচ্ছে দেখতে পাচ্ছেন 81,000। তো এখানে আমাদের ব্যালেন্স সিডি হচ্ছে 81,000। তো আমরা যদি এখানে সবগুলো যোগ করি, তাহলে আমাদের আসবে 5,50,000। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।